যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে বিপাকে কয়েক হাজার বাংলাদেশি। দেশে ক্ষমতাসীন বিএনপি আর বিরোধী দলে জামায়াতে ইসলামী, ফলে রাজনৈতিক আশ্রয় প্রার্থী কয়েক হাজার বাংলাদেশি ও তাদের পরিবার পড়েছেন চরম আইনি অনিশ্চয়তার মুখে। তারা আসলে খুব টেনশন আছে ফ্যামিলি নিয়ে, তাদের বউ বাচ্চা সহ ফ্যামিলি, একটা হোল ফ্যামিলি নিয়ে এখানে স্টে করতেছে। এখন তারা কিভাবে চলবে, বা এই দেশের গভর্নমেন্ট যদি আপনার বিএনপির অ্যাসাইলাম সিকারদেরকে প্রত্যাখ্যান করে তাহলে তারা কোথায় যাবে? দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ক্ষমতার পালাবদলের ফলে অতীতে বিএনপি ও জামায়াত সমর্থক দাবি করে যারা আশ্রয় প্রার্থনা করেছেন তাদের আবেদন কঠোরভাবে পর্যালোচনা করছে হোম অফিস। বিএনপির ক্ষেত্রে যেহেতু বিএনপি এখন সরকার ক্ষমতায় এসছে, তাদের যারা এখানে রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন অথবা যাদের পেন্ডিং আছে তাদের ক্ষেত্রে বলা হবে যে তোমাদের তো এখন রিস্ক অন রিটার্ন নাই, কারণ তুমি যে দলের ছিলে সেই দল এখন ক্ষমতায় যাচ্ছে, তোমরাই এখন পারসিকিউটেড হবে না দেশে গেলে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আন্তর্জাতিক শরণার্থী আইনের মূল ভিত্তি হল নিজ দেশে রাজনৈতিক কারণে সুনির্দিষ্ট নিপীড়নের ভয়। গত 1.5 দশকে কয়েক হাজার বাংলাদেশি দাবি করেছিলেন যে বিএনপি বা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তারা তৎকালীন আওয়ামী লীগ সরকারের রুশানলে পড়েছেন। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, ইতোমধ্যে যাদের আশ্রয় মঞ্জুর হয়েছে তারাও বিপদে পড়তে পারেন। প্রোটেকশনের কারণে তাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়েছিল, সেই প্রোটেকশন যদি তার কান্ট্রি অফ অরিজিনে আর প্রয়োজন না হয়, সেই ক্ষেত্রে তাদের এই রিফিউজি স্ট্যাটাসটা রিভিউ করতে পারে হোম অফিস, এবং সেই রিফিউজি স্ট্যাটাসটা কিন্তু তারা রিভোক করতে পারে। হোম অফিসের পরিসংখ্যান অনুযায়ী 2025-26 সালেও যুক্তরাজ্যে আশ্রয় আবেদনকারী শীর্ষ 5টি দেশের তালিকায় ছিল বাংলাদেশ। 2024 সালে মোট 7,225 জন বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তবে বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশ সরকার একটি ব্যাপক বিতাড়ন কর্মসূচি শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।